নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি রাধা মাধবের থেকে সকলেই কুশল মঙ্গল আছেন। আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন কামনা করি রাধা মাধবের কাছে। যেখানে ফুল ফোটে সেখানে আমার হৃদয়ও ফোটে। আমাদের জীবনটাও তো একটা বাগান, তাই না? তাই সবসময় যে কোনো ব্লগেই আমি বাগানের পরিদর্শন আপনাদের সামনে আগেই করাই। তো দেখুন, সোমবার ছিল। হ্যাঁ, ঠিকই বলেছি, সোমবার ছিল। আসলে এতদিন আগে ভিডিও করি যে আমি ভুলেই যাই কি বার ছিল সেদিনটা। যেদিন করেছিলাম সেদিন সোমবার ছিল। আমার বাড়িতে অনেক এই অপরাজিতা ফুল প্রচুর ফোটে। বাগানের সাইডে সাইডে যেগুলো আমার বাঁশের ব্যারিকেডের মতো করা আছে, মানে এরকম মতনও করে রেখেছি যাতে আমাদের ডগগুলো ভেতরে না ঢুকে যায়। তো সেখানে অনেক অপরাজিতা ফুলগুলো ফোটে। তো সেগুলো আমি তুলে পড়ে এই পুজো করি। তো যাই হোক, আমার বাড়িতে কোনো না কোনো কারণে তো মহাদেব চলে এসেই ছিলেন। যখন আমি কিন্তু দুটো বলে নাকি দুটো শিবলিঙ্গ একই জায়গায় রাখতে নেই, কিন্তু আমি কি তাকে কোথায় রাখবো বলুন? আমি কি তাকে ভাসিয়ে দেবো? তা তো নয়। তাহলে আমি দুটোকেই পুজো করি, ফেলে দেওয়ার তো উনি নন। আমার মনে হয় সেটা তারও বেশি পাপ কাজ হবে। যদিও আমি তো দুটো তো আমি নিজে নিয়ে আসি। আমাকে আমার ছেলেই বলতে পারেন, আমার বাড়িতে ওপরে মেসে থাকতো, তাকে কেউ গিফট করেছিল, সে এমনি ফেলে রেখে দিয়েছিল। তো শিবলিঙ্গ তাই আমি একটু জল দিই। বাগানটাকে যেমন ভাবে সাজানো হয়েছে সেভাবে যদি নিজেদের জীবনটাকেও সুন্দরভাবে সাজাতে পারতাম তাহলে তার আনন্দের সীমা থাকে না। বাগানে যখন ফুল ফোটে তখন আমি এক পরম শান্তি লাভ করি। বাগান হলো এমন একটি ভালোবাসা যা কখনোই নষ্ট হয় না। আমার হাজবেন্ড তো এই ঘাসগুলো যতগুলো আগাছাগুলো হয়েছে সবগুলো তুলে ফেলেছিল, পরিষ্কার করেছিল। হ্যাঁ, ও কাজের চাপে থাকে, সব সময় করে উঠতে পারে না। তাও মাঝে মাঝে যখন মাসখানেক হয়ে যায়, এরকম হয়ে যায়, করতেই থাকি। আমিও করি, আমাদের পরিবারের প্রত্যেকেই করে। কিন্তু কি হয় বলুন তো, তারপরেও কিন্তু এই ঘাসগুলোকে আমরা দূর করতে পারি না। অনেক সময় সবুজ মারা যে ওষুধ বলেন, আপনারা অনেকে ঘাস মারা ওষুধও বলে থাকেন, তো সেগুলোও দিয়ে থাকি। তারপরেও কিন্তু মানে এগুলো যাচ্ছেই না কোনোভাবে। কিছুদিন বাদ আবার ঠিক চলে আসে এই ঘাসগুলো। আমার বাড়িতে কিছু ফুল থাকুক চাহে না থাকুক, নয়নতারা কিন্তু অ্যাভেলেবেল। আর ভীষণভাবে ভালো লাগে, নয়নতারা ফুলগুলো বেশিক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারে না পুজো করলে, কিন্তু জলের মধ্যে দিয়ে যখন আমি সাজাই একটা প্লেটের মধ্যে, বেশ সুন্দরই লাগে, তাই না? যেটা আপনাদের সামনে আমি আগেও শেয়ার করেছি। তো যাই হোক, আমার ভয়েসটা এত মানে বসে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আজ হয়ে গেল 1.5 মাস 2 মাস, আমার কিন্তু গলার প্রবলেম কাটছেই না। হয়তো রেস্ট নেই গলায়, কেননা আমার কন্টিনিউ চলছে ক্লাসগুলো, আমার এগুলো অফ করতে পারছি না। আর প্রতি মাসেই তো ক্লাসের চাপ বেড়েই যাচ্ছে। দেখুন, আমি সব কটা ফুল তো আর মানে থালা ভর্তি করে ফুল তুললাম না, কেননা সেদিনে শুধুমাত্র আমার মহাদেবের পুজোই ছিল। বাকি সকালে বেলাতে পিসিমণি সমস্ত নিত্য পূজা যেমন হয় রাধা মাধবের পুজো সব করে নিয়েছিল। তো যখন আমি করছি তো ভিডিওটা, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ারও করলাম যে আমি কীভাবে মানে পুজোটা করছিলাম। আপনাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে, তো সেই কারণের জন্যই আমি ফুলের ওই ডাঁটিগুলোকে কেটে প্লেটের মধ্যে একটু জল দিয়ে সাজিয়ে দেব, যাতে ফুলগুলো মরে না যায়। তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর যা গরম, মানুষই শুকিয়ে যাচ্ছে, আর ফুলের কথা তো বাদই দিন। আমার এই ঠাকুর ঘরটি বেশ একটা শান্তির জায়গা। কেমন না, এখানে যখন ধরুন পুজো করি সেই সময় তো আর কেউ ডিস্টার্ব করে না, ডাকেও না বারবার। তো তাই আমি মনে মনে ভাবি যে এই জায়গাটাই একমাত্র শান্তির জায়গা।
তো আমার মহাদেবকে আমি একটা ওই সিংহাসনের মতো করে একটা টুলের উপরে রেখেছি, ওখানটা সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো আমি সেই কারণেই যখন নিচে বসে পুজো করি সেই সময় মহাদেবকে নিচে নামিয়ে নিয়ে এসে তাকে স্নান করাই। সব কটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাকে চন্দন মাখাই, তাকে হলুদ মাখাই। তো তার পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমি তাকে রেখে দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি যখন আবার তাকে পুজো করাতে আসলাম তখন খালি ফুল দিয়ে আর মাথায় জল দিয়ে পুজো করাচ্ছি। সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা ভিডিও তুলে ধরা হয় না আপনাদের সামনে, কেননা আমার সময়ের অভাবের জন্য, আর আমার ভিডিও ধরার তো কেউ নেই, যা করি নিজেই এক হাতে করি। যদিও এখন একটা সেলফি স্টিক কেনা হয়েছে, সেটার মাধ্যমেই কিছুটা স্ট্যান্ড করে আমি করি। তো দেখুন, আমার মনে হচ্ছে ভিডিও করার পর প্রত্যেকটা যেন আমি লেফট হ্যান্ডে করেছি, কিন্তু আমি এটা নয়, আমি ডান হাতেই সব কিছু করেছি। দেখে মনে হচ্ছে যেন উল্টো দিকে আমার, যদিও ক্যামেরা ফোকাসটা হয়তো প্রবলেম ছিল বা এরকমই হয় কি না জানি না, তাও কারণ আমি তো প্রথম ভিডিও করছি, সব কটা এখনও পর্যন্ত জানি না, ভালোভাবে এডিটিংও করতে পারি না। তবুও আপনারা আমার ভিডিও ভালোবাসেন। আমি মনে করি আমার যদি 100টা সাবস্ক্রাইবার থাকে এটাই আমার কাছে অনেক, কেননা আপনাদের মতো মানুষরাই যদি মনে করেন আমাদের মতো সব ব্লগার দিকে অনেক উঁচুতে তুলতে পারেন, আবার মনে করলে আপনারাই আমাদেরকে অনেক নিচে নামাতে পারেন। অ্যাকচুয়ালি যারা ব্লগার তারাও একজন শিল্পী, তারা নিপুণভাবে কিন্তু ভিডিও করে, নিপুণভাবে কথা বলে এবং নিপুণভাবে প্রত্যেকটি কার্যকলাপ করে। হয়তো রিয়েল লাইফে সব জিনিসগুলো হয় না, কিন্তু কিছুটা টাইম আমরা সংসারের কাজগুলোকে নিপুণভাবে করতে পেরে আমার মনে হয় এটা একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। অন্তত আপনাদের কাছে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য হলেও তো কিছুটা টাইম আমরা নিপুণভাবে কাজ করে থাকি, এটাই কজন পারে বলুন। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা এবং পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখা তো একটা আর্ট।